তো হ্যালো ফ্রেন্ডস, আজকের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো জানি না কোথায় যাচ্ছি, আমার কিছু বলেনি। তো এইটুকু জানি যে যেখানে যাচ্ছি জায়গাটা বেস্ট হবে। তো চলো আমাদের সাথে থাকো, কোথায় যাচ্ছি দেখতে থাকো। যে লাইটিংটা এখনো পর্যন্ত আছে, খুব সুন্দর লাগছে। তলায় চলে এসেছি আর এখন জেমস লং রোডে উঠেছি। বিরিয়ানিটা দেখি, এখানে পরপর কটা বিরিয়ানির দোকান আছে। এবারে যে বিরিয়ানি ওনাদের কাছ থেকে খেয়েছিলাম কেমন ছিল? মোটামুটি ঘর থেকে এখন বেরোনোই যাচ্ছে না, গরম পড়তে পারে মানে শুরুতেই এত গরম, ওই জন্য আমরা সন্ধ্যেবেলায় বেরোই সবসময়। সন্ধ্যেবেলায় যেহেতু সেদিনকে অনেক হাওয়া চলছিল, তো ওই কারণেই আর কি ভয়েসটা এরকম শোনা যাচ্ছে, একটু মানিয়ে নেবেন। তো ওখানে পর পর কতগুলো রেস্টুরেন্ট ছিল, চাইনিজ এবং অনেক রকমেরই ছিল, ডমিনোসও ছিল পাশে। তো আমরা অনেকটাই ভুল রাস্তায় চলে গেছিলাম, তো আবার রিটার্ন করে আবার ঠিক রাস্তায় এসেছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে ছোটোখাটো। তো আমাদের এখানে ম্যাক্স শপিং মলটা একটু বড় করছিল উপরে, তো তাই জন্যই দেখানোর চেষ্টা করলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে কি ঢালিপাড়া। ঢালিপাড়ার দিকে চলে আসলাম, জানি না এখনো কতটা রাস্তা যেতে হবে। চলো, আর এখনো লাইটিং হয়ে আছে অনেকটা রাস্তা। তো ফাইনালি সেই জায়গাটায় চলে এসেছি। চৈত্র সেল এখানে লেখা, 9 টাকা থেকে 999 টাকা। দেখি ভেতরে কি আছে। মোমোটা খুব সুন্দর ছিল, 60 টাকা চিকেন মোমো, 6 পিস ছিল, তার সাথে 2বার স্যুপ নেওয়া হয়েছে। তো এখানে অন্যান্য মোমোর থেকে তুলনায় অনেক সুন্দর ছিল আর অনেক কম রেঞ্জের ছিল। তো কিছুদিনের জন্যই আই থিঙ্ক আছে, তারপর চলে যাবে এখানে, ঠিকানাটা ওই জন্য বললাম। তো অনেক আশা সহকারে ওখানে গিয়েছিলাম ভেতরে, তো অনেক লোকরাই কেনাকাটা করছে, তো ভাবছিলাম ভালো কোয়ালিটিরই হবে। তো সত্যি কথা বলতে মোটামুটি কোয়ালিটি ছিল, কিন্তু এখানে সব মালই সেকেন্ড হ্যান্ড ছিল। খুব জোর 90 কি 20% মালই ফার্স্ট হ্যান্ড ছিল। তো ওই জন্যেই মানে ঠকানো হচ্ছে আর কি। আর এইটুকু গেঞ্জির দাম 99 টাকা বলছিল, আর যেগুলো ফার্স্ট হ্যান্ড ছিল ওগুলো প্রায় কাছাকাছি রেঞ্জেরই নিচ্ছিল। আর এখানে আমার হাজব্যান্ড জামা দেখছিল, জামা দেখতে দেখতে মানে একটা চোখে পড়লো যে ওটা কাট করে ওরা আউট করে দিয়েছে। তো তারপরেও আমি কিছু জামা চেক করছিলাম, তো সেখানে সিল মারা ছিল কলারের পিছনে, তো একদমই গিয়ে মন খারাপ হয়ে গেছিলো। তো এখানে যে আশা নিয়ে এসেছি সেই আশা কিছুই পাইনি, মানে 9 টাকা থেকে 999 টাকা, 9 টাকা কোনো জিনিস দেখতে পেলাম না। নিউবর্ন বেবিদের জন্য আছে, কিন্তু আর আদার্স কিছুই নেই। আর এখানে লেখা আছে বাচ্চাদের 49, কিন্তু বাচ্চাদের 49 কিছুই নেই, সব মানে দাম যেমন বাইরে যেমন এখানেও সেমই। তো যে আশা নিয়েছিলাম সে আশা পূরণ হয়নি।
যা আমরা এখানে সব সেকেন্ড হ্যান্ড মাল আছে, বড় থেকে শুরু করে ছোটো অবধি সব সেকেন্ড হ্যান্ড। আর বাচ্চাদের আছে 49-এর প্যান্ট, কিন্তু সেগুলো ছোটো ছোটো প্যান্ট আর সেকেন্ড হ্যান্ড সব। তো বাচ্চাদের জন্য ইউজ করা একদমই উচিত না, তাই জন্য আমার বাবার জন্য একটাও কিছু কিনে। তো মানুষকে এরা ঠকাচ্ছে, সবাই ভাবছে হয়তো ফার্স্ট হ্যান্ড, বাট এটা সেকেন্ড হ্যান্ড। তো আপনাদের বাড়ির পাশেও হয়তো এরকম স্টল দিতে পারে, তো আপনারা সাবধান থাকবেন এবং না কিনতেই পারে। তো এরা হচ্ছে আসল মাল, মানে ফার্স্ট হ্যান্ড মাল 20% দিচ্ছে, আর সেকেন্ড হ্যান্ড মাল হচ্ছে কি 80% দিয়ে তারপর বিক্রি করছে। মিক্স আছে, মানে সবাই ভাবতে হয়তো যে না ফার্স্ট হ্যান্ড, বাট না, এটা সেকেন্ড হ্যান্ড আছে। অনেক বড়, মানে বড় বড় বাড়িতে ওরা এক দুবার যেগুলো করে সেগুলো হচ্ছে কি, আর হচ্ছে কি মানে বয়েজদের দেখলাম গেঞ্জির পিছনে যে একটা স্টিকার থাকে, মানে কত রেঞ্জ বা কিছু এরকম থাকে, তো ওটা দেখেছি কাট করা আছে, কয়েকটা গেঞ্জিতে সিল করা আছে। পরে জামার কলারের পিছনে ময়লা আছে, তো যারা চালাক হবে তারা নেবে না, আর যারা বোকা হবে তারা অবশ্যই নেবে। তো আপনারা এইসব প্রতারণা থেকে দূরে থাকুন, ভালো থাকুন, এবং বাচ্চার জন্য কম দামি জিনিস দেখে যে বাচ্চার জন্য ছুটে যাবেন কিনতে, কিন্তু বাচ্চাকে এরকম সেকেন্ড হ্যান্ড মাল করানো উচিত নয়। তো বাচ্চাদের